বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, নানা আলটিমেটামের নামে নানা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র চলছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার না চাইলেও সংকট বিবেচনা করে এখনই কারফিউ প্রত্যাহার করছে না। সরকারি সম্পদ ধ্বংস এবং হত্যার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। ধাপে ধাপে কারফিউ শিথিলের সময় বৃদ্ধি ও অফিস খুললেও সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র, আইন ও শিক্ষামন্ত্রী। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও তথ্য প্রতিমন্ত্রীও। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের অবস্থান জানান। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে, কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে